খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাট চিঠি পাঠিয়ে দিয়েছেন। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে চিঠি দিলাম। চিঠির উদ্দেশ্য হলো আমার মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা আমার কখনো সারে না। মাথা ব্যথার কারণে আমি চলাফেরা করতে পারি না, দেশ পরিচালনা করতে পারি না। আপনি এমন কোন দোয়া, এমন কোন কালাম আমাকে দিয়ে দিন যে আমার মাথার ব্যথা সুস্থ হয়ে যায়। উনি একটা টুপি দিয়ে দিলেন, যাও টুপি দিয়ে দিলাম। টুপি দেওয়া হলো। ওই রোম সম্রাট যতক্ষণ টুপিটি তার মাথার মধ্যে রাখে ততক্ষণ তার মাথা ব্যথা নাই, সুস্থ থাকে। যখন মাথা থেকে টুপিটা আলাদা করে নেয় তখন ও সুস্থ হয়ে যায়। তখন মুখটা মনে মনে ভাবলো, আমি আশ্চর্যিত হয়ে গেলাম, ওই টুপির ভিতরে এমন কি জিনিস রয়েছে যার কারণে আমার মাথার ব্যথা ভালো হয়ে যায়। এমনি টুপি খুলে তাকাইয়া দেখেন টুপির ভিতরে অন্য কোনো জিনিস নয়, টুপির ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে লক্ষ্য করে দেখেন এই বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা লোক আসিয়া বলে, আরে খালিদ ইবনে উমার, এই নেন, এটা বিষ খাইলে মানুষেরা মারা যায়। আপনি যদি এই বিষ খাইয়া হজম করতে পারেন, আপনি যদি মারা না যান তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি মনে করব তোমার ইসলাম ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, তুমি সত্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন কি করা যায়? এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বিষ যখন খাওয়া শুরু করেছেন, খাইতে দেরি হয়েছে, ওই বিষটা পানি হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিষ খেলেন, কিন্তু তার শরীরের মধ্যে বিষের কোনো প্রক্রিয়া দেখা গেল না। বাইরে শুরু করে দেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? বাইরে লক্ষ্য করে দেন এটাই এতই ফজিলতপূর্ণ এমন আমলওয়ালার একটা আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে অনেক ফজিলত রেখে দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবা, ওযুর শুরুতে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। আরে আবু হুরায়রা, যতক্ষণ পর্যন্ত তোমার ওযু শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার জন্য পণ্য দিতে থাকবে, নেকি দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, শুধুমাত্র তাই নয়, তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, মেলামেশা করার আগেও তুমি বিসমিল্লাহ পড়ো। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার শরীয়ত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার আগে এই দোয়াটি তোমরা পড়ো। এই দোয়া পরে যদি তোমরা মিলন শুরু করে দেও, আল্লাহর রাসূল বলেন, এই যে বিসমিল্লাহ বলার কারণে তুমি গোসল করার আগ পর্যন্ত, ফরজ গোসল করার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় শুধু নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলেন, এই স্ত্রীর এই মিলনের মাধ্যমে তোমার কোন সন্তান হয়, এই সন্তানটা তার করে আরেকটা যদি সন্তান হয়, এক কথায় বংশ চলে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যদি বংশ থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে নেকি লেখাইতে থাকবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ববিক নামাত রে বলেন, রে আমার উম্মতেরা,
তোমরা যখন ঘর থেকে বাইরে হও তখনই তোমরা বিসমিল্লাহ পড়ো। জোরে বলেন ঠিক না বেঠে? কোন মানুষ যদি ঘর থেকে বাইর হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যদি কোনো মানুষ ঘর থেকে বাইর হয়, রাস্তার মধ্যে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, গাড়ি জড়ে যাইতে পারে, পড়ে যাইতে পারে, কিন্তু ওই লোকটার কোনো ক্ষতি হবে না। নিরাপত্তার সাথে মহান আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া আনবে। এই বিসমিল্লাহর অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন, যে কাজটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, এই কাজের কোনো বরকত নাই। এই কারণে খাইতে গিয়া বিসমিল্লাহ আছে কি নাই? আল্লাহ বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঘুমাইতে সময় বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন ঠিক না বেঠিক? ঘর থেকে বাইর হইতে সময় দোয়া, এমন কি আপনি রান্না বান্না করতেছেন, বিসমিল্লাহ করে রান্না বান্না করেন, এই খাবারের মধ্যে বরকত হয়। যারা বলেন ঠিক না বেঠিক? তো বিসমিল্লাহ বলে যে কাজটা শুরু করা হবে, এমন কাজের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত মহান আল্লাহ নাযিল করবেন। এখন শুনুন, এই বিসমিল্লাহ এমন একটি বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলত, অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ শরীফের কারণে অনেক মানুষের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই বিসমিল্লাহর আমল যদি তোমরা করতে পারো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সব সময় বিসমিল্লাহর আমল যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহান আল্লাহ এমন নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলতেছেন, তোমরা যখন কোনো গাড়ির মধ্যে যখন সওয়ার হও, তখন তোমরা বিসমিল্লাহ পড়ো। যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি কোনো নৌকার মধ্যে আরোহণ করো, তখন বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়ার কারণে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত মহান আল্লাহ তোমাদের আমলনামায় শুধুমাত্র নেকি আর নেকি দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মানুষ ৬০ রকমের পাপ করে। একটা পাপ প্রকাশ্য, আরেকটা হলো গোপনীয়, আরেকটা হলো দিনে, আরেকটা হলো রাত্রে। জোরে বলেন ঠিক না বেটে? এই কারণে বলা হয়, তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তোমরা প্রকাশ্যে অথবা গোপনে, রাতে অথবা দিনে, এই ৬০ প্রকার থেকে যে কোনো একটা গুনাহ করো না কেন, বিসমিল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বিসমিল্লাহর ফজিলত নাই? জোরে বলে আসেনি? আরো জোরে বলে আসেনি? এই কারণে ভাইরা শুন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, প্রভু অসুস্থতায় মুক্তি, আয় আল্লাহ কি করা যায়? আল্লাহ বলেন, যাও অমুক একটা গাছ আছে, ওই গাছ থেকে কিছু কিছু পাতা তুমি খেয়ে নিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গাছ থেকে কিছু পাতা খেয়ে নিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে আবার অসুস্থতার মধ্যে উনি পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেছেন। এমত অবস্থায় উনি আবার ওই গাছের কাছে চলে গেছেন, গাছের ফল খান, কিন্তু সুস্থ হল না। আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, ওই গাছের ফল আগে খাওয়ার কারণে আমি সুস্থ হয়ে গেলাম, এখন খাইলাম, আমি সুস্থ হইলাম না কেন? আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি শুনে নাও, আগে যে তুমি গিয়েছিলাই, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করেছিলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর হুকুমে গিয়েছিলাই, আর এখন তোমার মন মতো তুমি গিয়েছো, এই কারণে তুমি সুস্থ হও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে কাজটা আল্লাহর নামে শুরু করা হয়, এই কাজের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়ে যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ফজিলত রাবে পুসুরি রাহমাতুল্লাহ এমন একজন মহিলা ছিলেন, সারা রাত
আল্লাহর গোলামি করার পরে, কান্নাকাটি করার পরে সকালবেলা উনি ঘুমায়া গেছেন। ওনার ঘরের ভিতরে একটা চোর ঢুকে গেছে, সমস্ত মাল সামালা হাতে নিয়েছে, ঘর থেকে বাইর হবে কিন্তু রাস্তা পায় না। এই দিকে যায় সেই দিকে যায়, কোনো রাস্তা নেই। খেয়ে যেন একটা আওয়াজ দিল, রে এই মাল সামানা যতক্ষণ পর্যন্ত তুমি না রাখবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঘর থেকে বাইরে হইতে পারবা না। যেমনি মালটা নিচে রেখে দিয়েছে, এমনি তার সামনে দেখা যায় দরজা বাইর হয়ে গেল। এমনি বলে, কেন নেই এমন হয়ে গেল? ডাক দিয়ে বলা হয়েছে, কারণ রাবেয়া বছরই ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমাইয়েছে, যার কারণে মহান আল্লাহ তার ঘরটাকে কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আছে কি নেই? শুধুমাত্র তাই নয়, একজন আল্লাহর ওলি ছাগল পরিচালনা করতেছেন, ওই দিক দিয়ে বাঘ চলে আসলো। বাঘ তো ছাগলকে রাখে না, ছাগলকে খেয়ে ফেলে। আল্লাহর ওলি নামাজে আছেন, ঘুমাই আছে, বাঘে আর ছাগলে একসঙ্গে চলাফেরা করে। আরেকজন তাকাইয়া দেখে ডাক দিয়ে, বুঝলাম না কোন দিন বাঘে আর ছাগলে বন্ধু হইল, বুঝলাম না। যেখানে বাঘ ছাগলকে খাওয়ার কথা, এখানে বন্ধু হয়ে গেছে, ব্যাপারটা কি? জিজ্ঞেস করা হলো, আল্লাহর ওলি গো, বুঝতে বললেন আপনার ছাগলের সঙ্গে বাঘ গুলা চলাফেরা করে, কিন্তু ছাগল গুলাকে বাঘে খায় না, কারণটা কি? উনি ডাকলেন, না খাওয়ার করার কারণ হয়েছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাগল চড়াইছি, এর কারণে আমার মহান আল্লাহর নামের বরকতে বাঘের হিংস্রতা বা থেকে আমার ছাগল গুলাকে আল্লাহ রক্ষা করতেছে। বিসমিল্লাহর দাম আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি তাসবিহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে মহান আল্লাহ পাঠিয়েছেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দেওয়া শুরু করছে, দাওয়াত দিয়েছে, কিন্তু ফেরাউন দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বুঝতে পেরেছেন মূসা কি চায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভাব আল্লাহ বুঝে ফেলেছেন। আল্লাহ বলেন, মূসা গো, আমি বুঝতে চাই, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। তোমার উদ্দেশ্য হলো আল্লাহ এই ফেরাউনকে তুই দাওয়াত দে, কিন্তু এই ফেরাউন যেহেতু কলমা করে না, তাকে কি আপনি ধ্বংস করতে পারেন না? কেন ধ্বংস করে দেন না? আপনি চাইলে তাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মূসা, এই ফেরাউন যখন তার ঘরটা বানাইয়াছিল, ঘর বানাইতে গিয়া তার দরজার সামনে কুদাই ঘরে আমার নাম বিসমিল্লাহ লিখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দরজার সামনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন তার দরজার সামনে কুদাই করে লিখেছিল বিসমিল্লাহ। মূসা, এই বিসমিল্লাহ লেখার খাতিরে আমি আল্লাহ ফেরাউনকে কার ঘরের ভিতরে আমি আল্লাহ ধ্বংস করি না রে, কারণ যেই দরজার সামনে আমার নাম আছে এই লোকটার প্রতি আমার দয়া মায়া লাগে যায়, এই কারণে ঘরের মধ্যে তাকে আযাব আর গজব দিলাম না, ধরলাম না, আমি মহান আল্লাহ নীল নদীর মধ্যে ফালাইয়া সুবানি দিলাম। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, এই ফেরাউনকেও আমি আল্লাহ হেফাজত করছি, কেন? বিসমিল্লাহর খাতিরে। এই বিসমিল্লাহর দাম আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নাযিল করে দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ আয়াতটা তুলে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামকে মহান আল্লাহ মহাপ্লাবন যখন দিয়ে দিলেন, আল্লাহ বলেন নূহ নবী তোমার উম্মতদেরকে নিয়ে যারা মুমিন মুসলমান তাদেরকে নৌকায় আরোহণ করো। নৌকায় আরোহণ করলেন, তামাম পৃথিবী মহাপ্লাবনে প্লাবিত হয়ে গেছে। মুসা এবং নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কিভাবে বাঁচবেন? এমনি নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহি ওয়া মাজরাহা, হাজরা বলেন ঠিক না বেডে? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এই আয়াত যখন পড়া শুরু করেছেন, আল্লাহর নাম লওয়া যখন শুরু করেছেন, আল্লাহর রহমতের জোশ উঠে গেছে। আল্লাহ বলেন ওরে নূহ নবী তুমি যেহেতু আমি আল্লাহর নাম উচ্চারণ করেছো, তুমি এবং তোমার সকল উম্মতদেরকে আমি আল্লাহ হেফাজত করে নিলাম। বিসমিল্লাহর দাম নাই? জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিসমিল্লাহর বড় দাম আছে। জোরে বলেন ঠিক না বেটে? এই কারণে লক্ষ্য করে দেখেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর নাম উচ্চারণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর আয়াত নাযিল করে দিয়েছেন। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে পড়া শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন ইব্রাহিমের জন্য আগুনটা এয়ার কন্ডিশন হয়ে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে সব মানুষেরা বিসমিল্লাহর আমল যখন করবে এই মানুষদেরকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোন মানুষ তাকে হত্যা করতে পারবে না, দুনিয়ার কোন মানুষ তাকে বিপদে পালাতে পারবে না। সকল বিপদ আপদ থেকে উদ্ধার করার অগ্রিম দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এইভাবে আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশা মহান আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন ঠিক না বেড়ে? সুলাইমানকে আল্লাহ বলেন সুলাইমান তামাম পৃথিবীর বাদশা আমি আল্লাহ তোমাকে দিলাম। এমনি মুহূর্তে মহান আল্লাহ যখন বিসমিল্লাহির রহমানির রহিম তার কাছে যখন আল্লাহ নাযিল করেছেন, এই বিসমিল্লাহর আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ তার পাওয়ারটি বাড়ায় দিলেন। বিসমিল্লাহ বলে যেই দিকে চাই ওই দিকে ওই জিনিস হয়ে যায়। যারা বলেন ঠিক না বেড়ে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর ভিতরে অনেক পাওয়ার অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায়া দেখে একটা কবরের ভিতরে গুন গুন শব্দ শোনা যায়। কে যেন আযাব দিচ্ছে, কবরে আযাব হচ্ছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তায় যাইতে সময় আওয়াজ শুনলেন গজব, যেন গজব নাযিল হইতেছে, আযাব আযাব শাস্তি নাযিল হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়ে আসা শুরু করেছেন। আসা যখন শুরু করেছেন আবার দেখা যায় ওই কবর থেকে মিশকে আম্বরে গ্রান প্রবাহিত হইতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের যাওয়ার সময় দেখলাম কবরের ভিতরে আযাব হচ্ছে, আসার সময় দেখা যায় মিশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ হয়ে গেল। প্রভু গো, ব্যাপারটাকে আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ঈসা তুমি শুনে নাও, ওই লোকটা ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার স্ত্রী ছিল গর্ভবতী। সে ওসিয়ত করেছিল স্ত্রী গো আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না। স্ত্রী আমার ঘরে যে সন্তানটা হবে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পাঠাইয়া দিও। আরে ঈসা নবী আজকে ইন্তেকাল হওয়ার অনেক বছর হয়ে গেছে, আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। যে দিন থেকে কবরে রাখা হলো ওই দিন থেকে আজ পর্যন্ত আমার কবরে আযাব, আমার কবরে আযাব রে। আমি আযাব সহ্য করতে পারি না, আমি টেনশন করি
আযাব থেকে আমি কিভাবে বাঁচবো? এমত অবস্থায় আমার ওই সন্তানটা মোটামুটি যখন বড় হয়েছে, আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে মসজিদের মক্তবে পাঠাইয়া দিয়েছে। মক্তবে পাঠায় দেওয়ার পরে মক্তবের এই মসজিদের ইমাম সাহেব সর্বপ্রথম আমার সন্তানটাকে তাকে বলতেছেন, ওরে সন্তান তুই পড় বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার সন্তান যখন এই নামটা উচ্চারণ করেছে, আমি আল্লাহর দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। তার সন্তান আমার নাম উচ্চারণ করবে, তার সন্তান বলবে আল্লাহ, তার সন্তান বলে রহমান, তার সন্তান বলবে রহিম। আর এমন সন্তানের বাবাকে আমি আযাব দিব, কষ্ট দিব, এটা কখনো হতে পারে না। আমি জান্নাতের সঙ্গে ডাক দিয়ে বলেন, রাকাতের ফেরেশতারা শাস্তি দেন, ওয়ালা ফেরেশতারা তাকে আর শাস্তি দিও না। আমি মহান আল্লাহ সন্তানের খাতিরে, বিসমিল্লাহর খাতিরে তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এই বিসমিল্লাহর দাম নাই, আরো জন আছে কি নাই? এই কারণে উলামায়ে কেরামরা কেন দুনিয়ার মানুষেরা দিন রাত 24টি ঘন্টা জোড়া বলেন ঠিক না বেঠিক? এই 24টা ঘন্টার মধ্যে 5 ঘন্টা রেখেছেন 5 বেলা নামাজের জন্য, জোড়া বলেন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা গেলে তাকে কয় ঘন্টা? আরো জোরে বলেন 19 ঘন্টা। এই কারণে উলামায়ে কেরাম বলেন বাকি 19টি ঘন্টা 19টা অক্ষরের বিসমিল্লাহ তাসবিহ পড়ো। বিসমিল্লাহ শুধুমাত্র তাসবিহ নয়, এটা কোরআনের একটা আয়াত। কথা বুঝছেন না? বিসমিল্লাহ কি কোরআনের, জোরে বলে কোরআনের আয়াত। এই কারণে উলামায়ে কেরামরা বলেন যে 5 ঘন্টা রাখা হয়েছে 5 বেলা নামাজের লাগি, আর 19 ঘন্টা রাখা হয়েছে জাহান্নামের 19 জন দারওয়ান ফেরেশতা। এই থেকে আল্লাহ আপনারে আমারে হেফাজত করুন। আসতে বলেন সুবহানাল্লাহ। তেমন বিসমিল্লাহর দরকার নাই, কথা বলেন আসেনি? আরো ধরুন আসেনি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিসমিল্লাহ তুমি পড়ো। বিসমিল্লাহ হইরা যে কোনো মানুষ কোনো খাবার খাইতে সময় বিসমিল্লাহ হও, তাহলে শয়তান শরীক হয় না। যে খাবারের শুরুতে বিসমিল্লাহ হয়, এই খাবারের শয়তান শরীক হয় না। বিসমিল্লাহ না হয়ে খাইবেন, একেবারে ডেক ভর্তি খাইবেন, হেড ভর্তি নয়, যেটা বলেন ঠিক না ঠিক? এই কারণে খাইবেন বিসমিল্লাহ পরে খাইবেন। এবং আপনি বাথরুমেও যখন যাইবেন, আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহ হয়ে ঢুকো, শয়তানে তোমার আসর করতো না, শয়তানে মারতো না, যেটা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আছে বাথরুমে গেলে অনেক সময় জিন জাতিরা, একজন সাহাবীকে একটা জিনে মেরে ফেলেছে বাথরুমে। এই কারণে আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ হয়ে বাথরুমে ঢুকো, এই ভিতরে যে শয়তান আছে শয়তান তোমাকে আক্রমণ করবে না, শয়তান থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দরজা যখন বন্ধ করবা তখনই তুমি বিসমিল্লাহ পড়ে বান্দা। এই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, কোন জিন জাতি এই ঘরের ভিতরে ঢুকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? দরজা বন্ধ করতে সময় তুমি বিসমিল্লাহ পড়ো। যেই মহিলারা দরজা জানলা বন্ধ করতে বিসমিল্লাহ করে দরজা জানলা বন্ধ করে, রাত্রের ভিতরে এই মহিলা এবং তার কোনো সন্তানকে জিন জাতি কখনো আক্রমণ করবে না। ইতা নাই এমনি দরজা জানলা তো বন্ধ হরে, কিন্তু শয়তানের দরজাটা খোলা আছে। জোরে বলেন ঠিক না? বিসমিল্লাহ হয় না, শয়তানের দরজা খোলা, যার হানে রাত্রে ঘুমের মধ্যে ছেলেও সম্বন্ধ দেখে মা বাপে সবে থেকে ডাকটা হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন খারাপ স্বপ্ন রাত্রে দেখে, দেখা যায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে। জোরে বলেন ঠিক না? এগুলো শয়তানে দেখে বিপদ আপদ আসে নাজিল হয়। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে কোনো কাজ করবা কি কইয়া করবা? আরো জোরে বলেন কি কইয়া? শুধুমাত্র আল্লাহর নবীর সাহাবী বলেন একটা লোক মনোযোগ সহকারে বিসমিল্লাহ লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম মনোযোগ সহকারে লিখেছে। ওই লেখার কারণে মহান আল্লাহ তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বিসমিল্লাহ দাম নাই, জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন শুধুমাত্র
আরেকটা লোক বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তার মধ্যে ফেঁসে ওই টুকরাটা হাতে নিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে 4টি নহর আছে, দুধের নহর, শরাবের নহর, জোরে বলেন আছে কি? মধুর নহর আছে কি? এই 4টা নহর জান্নাতের ভিতরে রয়েছে। আল্লাহর নবী জান্নাত যখন পরিদর্শন করতে গেলেন, এমত অবস্থায় বিশ্ব নবী এই নহরগুলা দেখতেছেন। আল্লাহ ডাক দিলেন, নবী গো, ও নবী, আপনি কি জানতে চান এই নহর কোন জায়গা থেকে শুরু হয়েছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। বিশ্ব নবীকে একটা কামরার মধ্যে নিয়ে যাওয়া হলো। কামরার ভিতরে ঢুকে আল্লাহর নবী দেখেন ওই কামরার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওই কামরার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ওই 4টি ঝর্ণা জারি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, ওই জান্নাতের নহরগুলা থেকে সে পানি পান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র বিশরাফি কত বড় মদ কোন ছিল, মদ খাওয়ার জন্য রওনা করেছে। এমত অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে একটা কালো লেখা হাতে নিয়েছে, সুমা দিয়েছে। তার হাতে 2টা টাকা ছিল, 2 দিরহাম ছিল। 2 দিরহাম দ্বারা একটা আতর সুগন্ধি খরিদ করেছে। খরিদ করে ওই লেখা গলার উপরে নিক্ষেপ করে দিয়েছে। সুগ্রানিত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বিশরাফি, আমার নামটাকে তুমি নিজ থেকে তুলেছ, সুগন্ধি লাগাইয়া তাকে পবিত্র করেছ। রে বিশরাফি, যেমনি ভাবে তুমি আদর দ্বারা তাকে পবিত্র করেছ, আমি মহান আল্লাহ তোমাকে আমি কুদরতি ভাবে তোমার নামটা আমি আল্লাহ উঁচু করে দিলাম। দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তুমি আমার নামটা নিচ থেকে তুলছো, তোমার নামটা আমি আল্লাহ জাহান্নামের গর্ত দেখে খারাপ জায়গা থেকে তুলিয়া অলির দফতরে নাম লিপিবদ্ধ করে দিলাম। আর জোরে হলো সুবহানাল্লাহ। হাসান মুসরি হাসান মুসরি, যাও ওই যে মদের বার দেখা যায় ওই জায়গায় যাইবা। হাসান মুসরি আল্লাহ হুকুম করেছেন, যাও, আমার একজন ওলির সঙ্গে তোমার দেখা হবে। হাসান মুসরি বলে, আল্লাহ কি করা যায়, মানুষরা আমাকে বড় সম্মান দেয়, মর্যাদা দেয়, ওলি মনে করে। এখন যদি একটা মদের দোকানে আমি যাই, মানুষেরা আমাকে খারাপ ভাবে কয়, হুজুর মদের দোকানে, জোরে বলেন ঠিক না বেঠিক? উনি দাঁড়াই আছেন, উনি ডাক দিয়ে বলেন, তুমি শুনে নাও, যদিও এটা মদের খানা হারাম, এটা গুনাহগার খানা, এটা যদিও কিন্তু আমার বিশ্বের হাফি, আমার নামটা সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ এই হারাম জায়গাটাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। তুমি তার সঙ্গে মুআনাকা করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই বিশির আফির সঙ্গে মুসাফা মুআনাকা করা শুরু করে দিলেন। সে লজ্জিত হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার সাথে মুআনাকা করেন, আমি না কত বড় গুনাহগার, আমি না মদখোর, আমি না গাঞ্জাখোর, আমি না খারাপ। এমনি ডাক দিয়ে বলেন, এতদিন পর্যন্ত তুমি খারাপ ছিলা, মদখোর ছিলা, কিন্তু আজকে থেকে তোমার নাম মহান আল্লাহ ওলির দফতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন তাহলে এই বিসমিল্লাহর দাম আছে কি নাই, আরো জোরে আছে কি নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই বিসমিল্লাহ শরীফ থেকে তোমরা বেশি মূল্যায়ন করো, বেশি বেশি করে তোমরা পড়ো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাসবিহটা সব সময় তোমরা উঠতে বসতে যে কোনো কাম করতে বিসমিল্লাহ, যে কোনো কাম করবা ডান দিক দিয়া করবা। জোরা বলেন ঠিক না বেঠিক? আপনি যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলেন, এই কাজের মধ্যে বরকত হবে। জোরা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা স্ত্রী তার স্বামীর স্ত্রী সব কাজটা বিসমিল্লাহ বলে করে, বিসমিল্লাহ বলে খানা খায়, বিসমিল্লাহ বলে সব কাজ করে। একদিন লাগ দেয়া বলে স্বামী বড় দুষ্ট মস্কারি করা শুরু করতে, দেখি তোর বিসমিল্লাহর কি বরকত আছে, কিছু টাকা দিয়ে দিছে, যাও এই টাকাটা তুমি রাখো, আগামীকাল আমি নেব। এখন স্ত্রী এই টাকাটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। দৃশ্যটা তার দুষ্ট স্বামী দেখতেছে। তার উদ্দেশ্য বলম, প্রাণের স্ত্রী গো, ওই টাকা রাখার পরে তুমি যখন চলে যাইবা আমি ওই টাকাটা নদীর মধ্যে নিক্ষেপ করব, আমি দেখবো তোমার বিসমিল্লাহর কি বরকত। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীরা ঠিক স্বামী থেকে এসে স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, কাম কাজ শুরু করে দিয়েছে। ওই দিক দিয়ে রাত্রে বেলায় স্বামী ওই ব্যাগ থেকে ওই টাকাগুলা নিয়ে সাগরের মধ্যে ওখানে নিক্ষেপ করে দিয়েছে। স্বামীর ধারণা হলো, স্বামীর বিশ্বাস হলো স্ত্রী আমাকে আর টাকা দিতে পারবে না, আর আগামীকাল বুঝিয়ে দেবো তার বিসমিল্লাহর কি ফজিলত। আগামীকাল যখন আসলো এমনি স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী গো, আমি যে তোমার কাছে টাকা আমানত রেখেছিলাম ওই টাকাগুলা দিয়ে দাও। আর মনে মনে খুশি দেখে কি করে দেখা যাক, কি করে দেখা যাক, কারণ তার ধারণা পড়ে স্ত্রী তো টাকা পাইবে না। এমনি বেগ বিসমিল্লাহির রহমানির রহিম যখন খুলেছে, খুলতে দেরি হয়েছে, ব্যাগের ভিতরে ওই মওজুদ টাকা আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। এমনি লোক করে দেন, লোকটা চোখের পানি মারে, কান্না বলে, স্ত্রী গো, আমি কল্পনা করি নাই, আমার এই আকীদা বিশ্বাস ছিল না, আমি না তোমার প্রতি কত খারাপ ধারণা করেছি, আমার উদ্দেশ্য ছিল আজকে তোমাকে ফিটাইব, মারব। এই স্ত্রী আমি বুঝতে পারি নাই আল্লাহর নামের যে এতই ফজিলত আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন স্ত্রী রেখেছিল তখন আল্লাহ তার হেফাজতকারী হয়ে গেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা যখন সাগরে নিক্ষেপ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই টাকাটা সাগরে নিক্ষেপ হতে দেন নাই। ফেরেশতা তার কুদরতি ডানার মধ্যে তুলে নিয়েছে, ওই ডানা থেকে গড় পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ এনে দিয়েছে। আল্লাহ বলেন এই মহিলাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেগেছে, সম্পদটা রেখেছে। এখন যদি টাকা না পায় তাহলে শুধু মহিলার অপমান হবে না রে, আমার আল্লাহ নামের অপমান হবে। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আছে কি নাই, বিসমিল্লাহর মধ্যে রহমান আছে কি নাই, বিসমিল্লাহর মধ্যে রহিম আছে কি নাই, আমার তিনটা নামের সমন্বয়, আমি আল্লাহর নামের অপমান হবে এটা হতে পারে না। আমি মহান আল্লাহ, আমার নামের ইজ্জতের কারণে তার তলেটা তার পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায় দিলাম। বিসমিল্লাহর ফজিলত নাই? যারা বলেন আছে রে। এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ থেকে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। আল্লাহ বুঝাইতে চায় এই আয়াতের বড় দাম, এই শব্দগুলোর বড় সম্মান, বড় মর্যাদা। দুনিয়ার মানুষেরা রে এই শব্দ সব সময় পড়বা। এই কারণে আপনি বিসমিল্লাহ পড়বেন, আপনার স্ত্রীকে শিক্ষা দিবেন, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যে কোনো কাজ বিসমিল্লাহ বলে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম যিনি মহান আল্লাহ। এখানে আল্লাহর নাম আছে। যারা বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর হলো আমি আল্লাহ বললাম রহমান। রহমান মুমিনের জন্য আল্লাহ যেমন রহমান, কাফিরদের জন্য আল্লাহ রহমান। যারা বলেন ঠিক না বেঠিক? মুমিন এবং কাফির উভয়ের জন্য আল্লাহ রহমান। যারা বলেন রহমানকে আর আসতে বলেন
আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ কলাম রহমান, 2 নম্বর আল্লাহ বলেন রহিম। আরে বান্দা বান্দিরা, এমন কিছু গুণবাচক শব্দ দ্বারা আমি আল্লাহ বিসমিল্লাহর আয়াতটাকে আমি আল্লাহ সাজাইছি। দুনিয়ার মানুষেরা রে অন্য আয়াতগুলো তেলাওয়াত করলে অন্য আয়াতের একটা আয়াতের ভিতরে আল্লাহর নাম নাই, একটা আয়াতের ভিতরে রহমান শব্দ নাই, একটা আয়াতের ভিতরে রহিম শব্দ নাই, কিন্তু বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3টি নাম আল্লাহ একত্রিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ পড়তে কোনো কঠিন লাগেনি, কষ্ট লাগেনি? আর জোরে বলেন। আজকের আলোচনা থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে জীবনের সর্বক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবো। জোরে বলেন রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? তা আজকে আমাদের আশা বসা আলোচনা সবগুলা সার্থক হবে, সফল হবে যদি আমরা বিসমিল্লাহ থেকে যে কোনো কাজটা আমরা শুরু করি। যে কোনো কাজ হোক বিসমিল্লাহ থেকে আপনি শুরু করবেন। এখন যদি আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করলে বরকত হয়ে যায়, তা আমি শুরু করলাম বিসমিল্লাহ দ্বারা, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ইতিমের মাল খাইলাম। এমন লোক আছে কি না ইতিমের মাল খায়? আর জোরে মনে আছে কি নাই? ইতিমের প্রতি দয়া ভালোবাসা আল্লাহ রাসূল দেখাইছে। আল্লাহ রাসূল বলেন, আমি ছিলাম ইতিম, ইতিমের প্রতি মহব্বত করো, ভালোবাসা দেখাও। যারা ইতিমের মাথার মধ্যে হাত রাখবে তার চুল যতটা আছে অতটা নেকি তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমকে ভালোবাসো, মহব্বত করো, তার সম্পদগুলো তার কাছে পৌঁছে দাও। ইতিমের সম্পদ যারা গ্রাস করে, ইতিমকে যারা ভালোবাসে না, মহব্বত করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। জোরে বলেন ঠিক না ঠিক? এখন যে কোনো মানুষ হয় বিসমিল্লাহ হয় ইতিমের মাল খাওয়া শুরু করলাম, সবই বলি। জোরে বলেন। এখন কত বিসমিল্লাহ হয় ডাকাতি শুরু করে, চুরি শুরু করে, জিনা শুরু করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল প্রত্যেকটা ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন, মন্দ কাজের মধ্যে নয়। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে প্রত্যেকটা ভালো কাজের জন্য আপনি দোয়া করবেন। এই কারণে শয়তান আসিয়া মানুষের আমলনামা নষ্ট করে। তখন একজন সাহাবী বলেন, আল্লাহ শয়তানকে আল্লাহ মারি লাও, কাটি লাও, বিহুদ হালাই দাও। তখন বলে না, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়া হয় শয়তানের যত শক্তি আছে সব দুর্বল হয়ে যায় বিসমিল্লাহর কাছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে ও দুনিয়ার সমাজের মানুষরা, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা তুমি যে কোনো কাজ শুরু করো, অন্যায় অবিচার নির্যাতন করিও না। আজকে তুমি একজন অসহায়, একজন দুর্বল, একজন দিন মজুরি মানুষকে যদি কষ্ট দাও, অভাবী মানুষকে যদি কষ্ট দাও, দুর্বল মানুষকে যদি কষ্ট দাও, ইতিমকে যদি কষ্ট দাও, মিসকিন যদি কষ্ট দাও, কিয়ামতের কঠিন ময়দানে ইতিমের আল্লাহকে, আরো জোরে বলেন আমাদেরও আল্লাহ, আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন, সে হাসরের ময়দানে আল্লাহ সঠিক বিচার আমাদের কাছ থেকে করে নিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আমরা ইতিমের প্রতি ভালোবাসা, আল্লাহ কোরআনে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কে বলেছে? আরো জোরে বলে না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইতিমের প্রতি সদয় ভালোবাসা দেখাইছেন। সমাজের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে সমাজে কারা জান্নাতি হবে জানেননি? যারা গরিব গুরবা অসহায়, একটা দেখতে এলোমেলো লাগে, বোঝা যায় না, স্মার্ট নাই। আমাদের সমাজে দেখবেন দামান চয়েস করতে হয়, স্মার্ট যে আছে এ দামান, কন্যা যদি স্মার্ট হয়, জোরে বলেন ঠিক না, উঁচু জুতা লাগাইয়া আর গোটা দেখায় যদি চলতে পারে, একটু বিরিঙ্গি বাহিনী দেখাইতে পারে, এমন মেয়েটাকে দামান পছন্দ করে। জোরে বলেন ঠিক না বেরি? আর আল্লাহ বলেন আমার জান্নাতি কারা হইবে জানুনি? স্মার্ট যারা, এরা নাই, যারা দুর্বল অসহায়, চুল এলোমেলো, স্বাভাবিক সরল সোজা, এরা জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জান্নাত গরিবদের জন্য। জোরে বলে ঠিক না বেটি? কিভাবে? ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাইব। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ধনীরা যাইব। তাহলে ধনীরা এটাও ফজিলতপূর্ণ। বলে কিভাবে? খালি গরিব যদি সব হয় তো ওয়াজ মাহফিল করানো সম্ভব নয়। জোরে বলে ঠিক না বেটি? আমাদের টাকা পয়সা নাই, আমরা
আমরা কি করব? আর যারা ধনী আছে এদের মাধ্যমে আলহামদুলিল্লাহ হ্যান্ডেলের খরচ তারাও দেন, স্টেজের খরচ তারাও দেন, ব্যানারের খরচ তারাও দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ধনীরও ফজিলত আছে, গরিবেরও ফজিলত আছে কি নেই? জোরে বলে আছে কি নাই? ধনীরা তাদের মর্যাদা বেশি, সম্মান বেশি। আল্লাহ রাসূল বলেন যারা দান করে তাদের হাত উঁচা, যাদেরকে দান করা তাদের হাত নিচা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে যারা ধনী তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই বিসমিল্লাহর উপরে আমল করার তৌফিক দান করে।